সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে চিশতিয়া তরিকার এই মহান মজলিসে আল্লাহর দিন সম্বন্ধে কিছু জানবার, কিছু কথা শেখবার জন্য এইখানে একত্রে সমাবেত হবার সৌভাগ্য দান করেছেন। সেই কারণে সকলেই একটিবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ সালাম সরওয়ারে কায়নাত মুফাক্খরে মৌজুদাত তাজদারে মদিনা রহমাতাল লিল আলামিন সিরাজুম মুনীর শাফিউল মুজনিবিন খাতামান নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যে নবী হচ্ছেন হেদায়েতের নূর, যে নবীর ওসিলায় বাবা আদম আলাইহিস সালাম তার গুনাহ থেকে মাফ পেয়েছিলেন, যে নবী সৃষ্টি না হলে এই আরশ, কুরসি, লৌহ, কলাম, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হতো না। লাখ দরুদ ও সালাম সেই মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের জরিয়া করে দিন ওই সমস্ত আহলে বাইত আলাইহিস সালামদেরকে, যে সমস্ত আহলে বাইত আলাইহিস সালামরা হচ্ছেন পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে আহলে বাইত সম্বন্ধে আমাদেরকে জানাচ্ছেন, ইন্না মায়ুরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা আহজাব, আল কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত থেকে সমস্ত পুরুষ কালিমাকে দূর করে দেন এবং তাদেরকে তাতহীর তথা পাক ও পবিত্র করে দেন। এই আহলে বাইত হচ্ছেন সত্যবাদী, কারণ মিথ্যাবাদী কখনো পবিত্র হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হও। তো আমাদেরকে এই সত্যবাদীর সাথী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের জরিয়া করে দিন ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে, যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ নিজের জীবনের আরামকে হারাম করে দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দিন আউলিয়ায়ে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিদেরকে, যে সমস্ত আউলিয়ায়ে কেরামগণ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়েছেন, আল কোরআনকে পৌঁছে দিয়েছেন, আমাদের পূর্বপুরুষদেরকে ইসলাম গ্রহণ করিয়েছেন এই আউলিয়ায়ে কেরামগণ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দিন আমাদের মুর্শিদ কেবলা আলহাজ আখতার কামাল চিশতি মাদ্দাজিল্লাহুল আলীকে, যার ওসিলায় আজ আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করবার সৌভাগ্য অর্জন করেছি। আমার মহান মুর্শিদ আলহাজ আখতার কামাল চিশতি মাদ্দাজিল্লাহুল আলীর রোহানি দোয়া, রোহানি তাহাজ্জুদ আমার সাথে আছে, এই বিশ্বাস রেখে আজ আমি রসুলের দায়িত্ব ও তার ক্ষমতার সীমা সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাবজেক্ট হচ্ছে রসুলের দায়িত্ব এবং তার ক্ষমতার সীমা। রসুল কি জিনিস? যার কাছে রেসালাত তথা যিনি আল্লাহর দ্বীনকে প্রচারে, আল্লাহর বাণীকে প্রচারের দায়িত্ব পালন করেন,
তিনি হচ্ছেন রসুল। আর নবী কি? নবী শব্দটি এসেছে নাবা থেকে, তথা নাবা শব্দের অর্থ বার্তা। যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা প্রেরণ করেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ওহী পান, তিনি হচ্ছেন নবী। আর যিনি সেটি প্রচার করেন তিনি হচ্ছেন রসুল। এক্ষেত্রে সকল রসুল নবী নয়, কিন্তু সকল নবী রসুল, তথা সকল নবী আল্লাহর বার্তাকে প্রচার করেছেন এবং আল্লাহর কাছ থেকে বার্তা পেয়েছেন। কিন্তু রসুল তিনি শুধুমাত্র প্রচার করেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সেইভাবে বার্তা পান না, তিনি হচ্ছেন রসুল। এই রসুলের দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীনকে, আল কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে ঘোষণা করেছেন তিনি ততক্ষণ কোনো জাতিকে ধ্বংস করেন না যতক্ষণ না তার কেন্দ্রে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য কোনো রসুল প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা কাসাস, আল কোরআনের 28 নম্বর সূরা কাসাস এর 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমার প্রতিপালক জনপদ সমূহকে ধ্বংস করেন না উহার কেন্দ্রে তার আয়াত আবৃত্তি করার জন্য রসুল প্রেরণ না করে, এবং আমি জনপদ সমূহকে তখনই ধ্বংস করি যখন এর বাসিন্দারা জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন তার বার্তা প্রেরণের প্রচারের জন্য একজন রসুলকে যতক্ষণ না একটি জনপদে প্রেরণ করছেন ততক্ষণ সেই জনপদকে তিনি ধ্বংস করেন না। এখন আপনারা বলতে পারেন যে আমাদের কাছে যদি রসুল আসেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোনো জনপদকে ধ্বংস করেন না তার কেন্দ্রে রসুল প্রেরণ না করে, সুতরাং প্রত্যেকটি জনপদেই একটি রসুল প্রেরণ তিনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা ইব্রাহিম, আল কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক রসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের নিকট স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। আমাদের কাছে যে রসুল আসবেন নিশ্চয়ই তিনি আমাদের ভাষী তথা বাংলা ভাষী হবেন। অন্য কোনো ভাষী হলে অন্য কোনো ভাষার মানুষ তো আমাদের কাছে স্পষ্ট বা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারবে না, কারণ আমাদের কাছে যদি আরবি ভাষার কোনো রসুল আসেন সেক্ষেত্রে আমরা কিন্তু তার ভাষা বুঝতে পারবো না, কারণ আমরা তো আরবি ভাষা বুঝি না, আমাদের মাতৃভাষা সেটি হচ্ছে বাংলা। আমরা আরবি না শেখা পর্যন্ত আমরা আরবি ভাষা বুঝতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা আলে ইমরান, আল কোরআনের 31 নম্বর সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই দয়া করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট রসুল প্রেরণ করেছেন, যে তার আয়াতসমূহ তাদের নিকট তিলাওয়াত করে, তাদেরকে পবিত্র করে, পরিশোধন করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল। সুতরাং রসুল প্রেরণ করবেন আমাদের মধ্য থেকেই, বাইরে থেকে নয়, আমাদের মধ্য থেকেই তিনি রসুল প্রেরণ করবেন, যে রসুলের দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীনকে, আল কোরআনকে মানুষের কাছে প্রচার করা। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা বাকারা, আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যেমন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট রসুল প্রেরণ করেছি, সেই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যেও কিন্তু এই একই কথাই বলেছেন, যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট রসুল প্রেরণ করেছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যা জানতে না তা শিক্ষা দেয়। এই রসুল আমাদের কাছে আসবেন, আল্লাহর দ্বীনকে আমাদের মাঝে প্রচার করবেন, এটা হচ্ছে তার দায়িত্ব। তিনি আল্লাহ যে কথাটাকে প্রচার করতে বলেছেন সেটাকে কমও করতে পারবেন না, বেশিও করতে পারবেন না। তিনি নিজের মতে কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ যতটুকু বলতে বলেছেন তিনি তার বেশিও বলতে পারবেন না, তার কমও বলতে পারবেন না। প্রমাণ
আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা হাক্কা, আল কোরআনের 69 নম্বর সূরা, সূরা হাক্কার 44, 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সে যদি আমার নামে কোনো কথা রচনা করে চালানোর চেষ্টা করত। এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বোঝাচ্ছেন যে সেই রাসূল যদি, তিনিও তো রাসূল ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নবী এবং রাসূল উভয়ই ছিলেন। তার কাছে বার্তাও এসেছে, তিনি প্রচারও করেছেন। সুতরাং তিনি নবী এবং রাসূল উভয়ই ছিলেন। তাকে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে সে যদি আমার নামে কোনো কথা রচনা করে চালানোর চেষ্টাও করত, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী। সুতরাং আল্লাহ যা বলবেন তার থেকে তিনি বেশিও বলতে পারবেন না, কমও বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা নাজম, আল কোরআনের 53 নম্বর সূরা, সূরা নাজমের 2 ও 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ নিজের মতে কোনো কথা বলেন না, যা কিছু বলেন ওহী মোতাবেক বলেন। আল্লাহর নবী বা রাসূল সে কিন্তু আল্লাহ যে কথা বলেছেন তার থেকে বেশিও বলতে পারবেন না, তার থেকে কমও বলতে পারবেন না। সুতরাং এটা কিন্তু প্রমাণিত যে আমাদের মাঝে রাসূল আসবেন, তিনি আমাদের ভাষাতেই আসবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন সেই রাসূলের আনুগত্য করতে। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেই তো আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূলের আনুগত্য করলো সেই তো আল্লাহর আনুগত্য করলো। সুতরাং রাসূলের আনুগত্য ব্যতীত আল্লাহর আনুগত্য সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা আলে ইমরান, আল কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তবে কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা মাইদা 5 নম্বর সূরা, সূরা মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো ও তার পথে প্রচেষ্টা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহর নৈকট্য লাভের জন্য তিনি আমাদেরকে বলেছেন ওসিলা তালাশ করতে। সেই রাসূলের প্রতি আমাদের আনুগত্যটা কিরকম হবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 24 নম্বর সূরা, সূরা নূর এর 62 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মুমিন তো তারাই, বিশ্বাসী তো তারাই যারা ঈমান আল্লাহ এবং তার রাসূলে ঈমান আনে। রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হলে তারা অনুমতি ব্যতীত সরে পড়ে না। আমাদের যিনি রাসূল থাকবেন, আমরা যখন একসাথে একত্র হব তখন রাসূলের অনুমতি ব্যতীত সেখান থেকে চলে যাওয়া যাবে না। তিনি অনুমতি দিবেন, তারপরে সেখান থেকে আমরা যেতে পারবো। আমাদের আনুগত্যটি এইরকম হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যারা তোমার অনুমতি প্রার্থনা করে তারাই তো আল্লাহ ও তার রাসূলে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাসূলের অনুমতি প্রার্থনা করবে, রাসূলের কাছে অনুমতি নিবে, তারাই হচ্ছেন আল্লাহ ও তার রাসূলে বিশ্বাসী। অতএব তারা তাদের কোনো কাজে বাইরে যাবার জন্য তোমার অনুমতি চাইলে যাদেরকে ইচ্ছা তুমি অনুমতি দিও এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। রাসূলকে তিনি বলছেন যারা তার কাছে অনুমতি চায় তিনি যেন তাকে অনুমতি দিয়ে দেয় আর আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই একই সূরার 63 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রাসূলের আহ্বানকে তোমরা একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। রাসূলের আহ্বানকে তোমরা আমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। তোমাদের মধ্যে যারা অলক্ষ্যে আল্লাহ তো তাদেরকে জানেন। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচারণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত
হবে তাদের ওপর এবং আপতিত হবে তাদের ওপর মর্মন্তুদ শাস্তি। আর রসুলের দোয়া পাওয়ার পূর্ব শর্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা তাওবা, আল কোরআনের 9 নম্বর সূরা তাওবার 99 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মরুবাসীদের কেউ কেউ আল্লাহ পরকালে ঈমান আনে এবং আল্লাহর নৈকট্য ও রসুলের দোয়া হাসিলের জন্য তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। জেনে রেখে দাও, এটাই হচ্ছে তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের উপায়। 103 নম্বর আয়াতে একই সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওদের সম্পদ থেকে তুমি সাদাকা গ্রহণ করো। রসুলকে তিনি বলছেন, ওদের সম্পদ থেকে তুমি সাদাকা গ্রহণ করো, এর দ্বারা তুমি ওদেরকে পবিত্র করবে। রসুলের কাছে পবিত্র পরিশোধন হতে হলে তাকে সাদাকা করতে হবে। স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এবং তুমি ওদের জন্য দোয়া করবে। রসুলের দোয়া পেতে গেলে তার কাছে সাদাকা দিতে হবে। নিশ্চয়ই আপনার দোয়া ওদেরকে প্রশান্তি দেয়। রসুলের দোয়া তার যে অনুসারী তাকে যারা আনুগত্য করে তাদেরকে প্রশান্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওরা কি জানে না যে আল্লাহ তো তার বান্দাদের তওবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন। এখানে বলছে রসুলকে সাদাকা দিতে, তার পরের আয়াতে বলছেন আল্লাহ সাদাকা গ্রহণ করেন। দিচ্ছি সাদাকা রসুলকে, আবার আল্লাহ বলছেন আমি সাদাকা গ্রহণ করি। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমি এতক্ষণ রসুল বিষয়ে বললাম। এখন আপনারা বলতে পারেন যে রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুয়ে আছেন সেই মক্কা মদিনা, আমি কাকে সাদাকা দিব, কার আনুগত্য করব? দেখুন, এর সমাধান রব্বুল আলামিন আল কোরআনের সূরা নিসা, আল কোরআনের 4 নম্বর সূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্য থেকে উলিল আমরদের। সুতরাং আমাদের মাঝে উলিল আমর উপস্থিত। আমাদেরকে সেই উলিল আমরকে খুঁজে তাকে আনুগত্য প্রদর্শনের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হবে। আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো যদি আমরা সেই উলিল আমরের আনুগত্য করি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি রসুল বিষয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সকলকে ধন্যবাদ। সালামুন আলাইকুম।